আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আছে যারা আপনার অল্প জায়গার মধ্যে বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে আশা করি। তো চল দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে আমাদের 2% 2.15 এর মতো এখানে একটা জায়গা আছে। এই জায়গার উপরে আমাদের একটা চারতলা ভবন হবে। এটার প্ল্যানটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। এটা যদি আপনাদেরকে প্রথমে আমরা জায়গার মাপটা যদি দেখাই, সেটা হচ্ছে যে দেখেন এই পাশে সাইডে হচ্ছে এক পাশে 41 ফিট 5 ইঞ্চি এবং ফ্রন্ট সাইডে হচ্ছে 22 ফিট 11 ইঞ্চি এবং আরেক পাশে হচ্ছে 38 ফিট 10 ইঞ্চি এবং পিছনের সাইডে হচ্ছে 23 ফিট 8 ইঞ্চি। এখানে কিন্তু ওনার জায়গাটা অনেকটা অ্যাঙ্গেল ছিল, বাঁকা ছিল। ওই বাঁকা জায়গাটা কিন্তু হচ্ছে আমরা ব্যবহার করার জন্য চেষ্টা করছি। বিল্ডিংটাকে কিন্তু হচ্ছে এখানে কিছু জায়গায় কিন্তু বাইরে গেছে। এখানে কিছু জায়গায় বাঁকাগুলো ছিল, সেই বাঁকাগুলো আমরা নেওয়ার জন্য চেষ্টা করছি যাতে হচ্ছে জায়গাটা কোনো ওয়েস্টেজ না হয়। তার জন্য মূলত আমরা এই চেষ্টাটা করছি যাতে প্ল্যানটা সুন্দর হয়। এর মূলত হচ্ছে 2% জায়গার মধ্যে অনেক সুন্দর একটা প্ল্যান ডিজাইন আছে। এখানে আপনাদের যদি বের করে দেখাই আমরা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড রাস্তা থেকে সরাসরি এখানে ঢুকবে। ঢোকার পরে এখানে তার জন্য গ্যারেজের জন্য একটা জায়গা রাখা হয়েছে। এখানে দেখেন গ্যারেজের জন্য 18 ফিট বাই 9.5 ফিটের মধ্যে এখানে জায়গা থাকবে। তারপরে এদিকে সিঁড়ি দিয়ে এখানে উঠবে। তারপর সাইডে মূলত আমরা সিঁড়িটা নেওয়ার জন্য চেষ্টা করছি যাতে হচ্ছে জায়গাটা মানে পুরোপুরি ব্যবহার করা যায়। আর সামনে ডিজাইনটা ভালো ডিজাইন আসে না, তার জন্য মূলত হচ্ছে আমাদের পিছনের সাইডে সিঁড়িটা নেওয়া হয়েছে এবং ক্লায়েন্ট হচ্ছে এটা ডিমান্ড ছিল। যাই হোক, সিঁড়ি দিয়ে যখন উনি ঢোকার পরে হচ্ছে এখানে একটা নিচতলায় একটা ছোট্ট একটা ইউনিট পাবে। এখানে একটা ড্রয়িং রুম পাবে। এটা হচ্ছে উনি ড্রয়িং এন্ড বেড হিসেবে ব্যবহার করতে পারবে। 10 ফিট 12 ফিটের একটা রুম পাবে এখানে। আর তারপরে হচ্ছে এখানে ডাইনিং পাবে একটা, তারপরে হচ্ছে এখানে একটা কমন টয়লেট পাবে, আর এইটার সাথে হচ্ছে একটা কিচেন পাবে। আর এখানে একটা মাস্টার বেড পাবে 12 ফিট বাই 10 ফিট, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা পাবে। আর এটার সাথে হচ্ছে একটা বারান্দা থাকবে। এই হলো আমাদের নিচতলার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা। আর এটা হচ্ছে একটা টাপিক্যাল ফ্লোর প্ল্যান। এদিকে সিঁড়ি দিয়ে ওঠার পরে এখানে চলে যাবে। এখানে আসার পরে একটা ডাইনিং পাবে 11 ফিট 10 বাই, এটা আমরা 12 ফিট বলতে পারি, 12 ফিট বাই হচ্ছে 8 ফিট 6। এটা হচ্ছে ডাইনিং। তারপরে এই পাশে হচ্ছে আমরা পাবো 10 ফিট সাইডে 12 ফিটের একটা ড্রয়িং রুম পাবো। তারপরে এখানে একটা হচ্ছে আমাদের কমন টয়লেট, আর এটা হচ্ছে আমাদের এই মাস্টার বেডের সাথে একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এইটা হচ্ছে মাস্টার বেডের সাথে একটা বারান্দা আছে আমাদের। আর এখানে দেখেন একটা চাইল্ড বেড আছে, তার সাথে আমাদের আরেকটা বারান্দা আছে। এই গ্লাসগুলো কিন্তু হচ্ছে ডোরগুলো আমরা স্লাইডিং ডোর হিসেবে ব্যবহার করার জন্য চেষ্টা করছি, যেহেতু বারান্দাগুলো আমাদের ছোট ছোট হবে। তার জন্য মূলত আমরা স্লাইডিং ডোর ব্যবহার করার জন্য চেষ্টা করছি এবং বাইরের থেকে ভিউটা কিন্তু হচ্ছে স্লাইডিং ডোরে সুন্দর আসবে এখানে। আর হচ্ছে এখানে আমরা যে কিচেনটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, এটা হলো ডাইনিং থেকে সরাসরি এই পাশে আমরা একটা কিচেন দেওয়ার জন্য চেষ্টা করছি। 7 ফিট 6 ধরতে পারি আমরা, 7 ফিট 6 বাই 5 ফিটের একটা কিচেন থাকবে। এখানে যখন একজন লোকজন আসবে তখন কিন্তু হচ্ছে এদিক দিয়ে সরাসরি যাওয়ার পরে ড্রয়িং রুমে চলে যাবে। এটাও অনেকটা ভালো হয়েছে। এগুলো মোটামুটি হচ্ছে ওনার ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। এখানে একটা ফার্নিচার দেওয়া একটা এখানে থেকে ফার্নিচারগুলো এখানে কিন্তু সেট আপ করা আছে। করা আছে। আর হচ্ছে এখানে বিকেল করে সবগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর হচ্ছে এখানে এটা একটু ডাইনিং টেবিলটা ওভার দেখে দিয়েছে। এখানে দেখেন যে ডাইনিং টেবিলটা হবে, এই ডাইনিং টেবিলটা কিন্তু 4টা চেয়ার রাখতে পারবো উনি। আর এইখানে দেখেন চাইল্ড বেড যেটা সেটা যে জায়গা মোটামুটি ভালো একটা আছে। আশা করি হচ্ছে আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কেমন লাগবে আমাদের কমেন্টে অবশ্যই জানাতে পারে। আর যদি আপনারা এই ধরনের যোগাযোগ করতে পারেন। আমরা দেশ এবং দেশের বাইরে যোগাযোগ করতে পারেন। তো আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।